সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে। আজকে আমাদের বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সেই 7ম অধ্যায়। আজকের যে ক্লাসটি হবে সেটি হলো বইয়ের সমস্যা 10। বইয়ের সমস্যা কত? 10। তাহলে বইয়ের সমস্যা 10-এ আমাদের কি অঙ্ক দেওয়া আছে একটু দেখি। প্রিয় শিক্ষার্থী, যারা ক্লাসে অংশগ্রহণ করছো তারা একটু অবশ্যই ক্লাসের রোলগুলো লাগবে। যাই হোক, দেখো তাহলে বইয়ের সমস্যা 10-এ কি আছে? নিধি রেফ্রিজারেটরের 31 জানুয়ারি তারিখে 190টি রেফ্রিজারেটর উৎপাদন তথ্যাবলী নির্মূল। 190টি রেফ্রিজারেটর তারা উৎপাদন করে। বইয়ের যে সমস্যা 10 তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বারটা একটু লিখে নিবে। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার হলো 7-এর কয়ের 68 পৃষ্ঠা। 7-এর কয়ের কত পৃষ্ঠা? 68 পৃষ্ঠা। তাহলে এই 7-এর কয়ের 68 পৃষ্ঠায় লেখা আছে কি? নিধি রেফ্রিজারেটরের 31 জানুয়ারি তারিখে 190টি রেফ্রিজারেটরের উৎপাদন সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। দেখো তাহলে প্লিজ কী লেখা আছে? কাঁচামাল মজুদ 1/1/2011 60,000 টাকা। তৈরি পণ্য মজুদ 1/1/2011 20টি ফ্রিজ 4 লাখ টাকা। এরপর কি লেখা আছে? কাঁচামাল মজুদ 31/1/11 20,000 টাকা। তৈরি পণ্যের মজুদ 31/1/2011 10টি ফ্রিজ সমাপনী। কিন্তু এইদিকে যদি একটু খেয়াল করো, এটা কিন্তু টাকা দেওয়া নেই। এই টাকাটা কিন্তু পরবর্তীতে আমাদের বের করে নিতে হবে। তারপর কি লেখা আছে? কাঁচামাল ক্রয়, প্রত্যক্ষ মজুরি, কারখানার উপরি ব্যয়, বিক্রয় খরচাবলী, প্রশাসনিক খরচাবলী এবং বিক্রয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের এই অঙ্কটি যে দেওয়া আছে এখানে, তার নিচে কি প্রশ্ন আছে দেখো তো? বিক্রিত রেফ্রিজারেটরের সংখ্যা নির্ণয় করো। ক্ষতে কি দেওয়া আছে? উৎপাদন ব্যয় নির্ণয় করো। গতে কি দেওয়া আছে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে আমাদের যখন করব বিক্রিত রেফ্রিজারেটরের সংখ্যা, তোমাদের কি মনে আছে? বিক্রয় এককের সূত্র বলতে হবে। বিক্রয় এককের সূত্র কি প্রিয় শিক্ষার্থী? বিক্রয় এককের সূত্র হলো প্রারম্ভিক একক, এর সাথে কি করবা? উৎপাদন একক যোগ করবা, আর সমাপনী একক কি করবা? বাদ দেবা। তাহলে পাওয়া যাবে কি? বিক্রিত রেফ্রিজারেটরের সংখ্যা। তাহলে আমরা এটা একটু করাচ্ছি। দেখো ক নাম্বার বইয়ের সমস্যা 10-এর ক। সমস্যা 10 এর ক। কত কি প্রশ্ন করছে? বিক্রিত রেফ্রিজারেটরের সংখ্যা নির্ণয় করো। দেখো তাহলে বিক্রিত রেফ্রিজারেটরের সংখ্যা নির্ণয় করো। বিক্রিত রেফ্রিজারেটরের সংখ্যা নির্ণয়। এখানে লেগে 90 টাকা। গত ক্লাসে আমরা ছক ছাড়া করিয়েছিলাম, আজকে ছক দিয়ে করাই। বিবরণ একক, কারণ উত্তরটা কিন্তু এককের নির্ণয় আসবে। তাহলে আমাদের কি লেখা আছে বলো? প্রথম কি লেখা আছে? প্রারম্ভিক রেফ্রিজারেটর। কি লেখা আছে? প্রারম্ভিক রেফ্রিজারেটর। প্রারম্ভিক রেফ্রিজারেটর প্রারম্ভিক রেফ্রিজারেটর প্রারম্ভিক রেফ্রিজারেটর দেখো তো কয়টা আছে? প্রারম্ভিক রেফ্রিজারেটর দেওয়া আছে তোমার অঙ্কের মধ্যে। প্রারম্ভিক আছে 20টি। যোগ কি? উৎপাদন রেফ্রিজারেটর বা চলতি রেফ্রিজারেটর, চলতি উৎপাদন। চলতি উৎপাদন কত আছে দেখো তো? 190। বলো তো 190 আর 20 210। এটাকে ইচ্ছা করলে তুমি লিখতে পারো বিক্রয়যোগ্য রেফ্রিজারেটরের সংখ্যা।
তা আমাদের মনে হয় বিক্রয়যোগ্য রেফ্রিজারেটর সংখ্যা লেখার দরকার নেই, লেখলেও হয় না লেখলেও হয়। এরপরে কি লিখবা, এখান থেকে কি বাদ দিবে বলো তো, মাইনাস সমাপনী রেফ্রিজারেটর, মাইনাস কি করবা সমাপনী রেফ্রিজারেটর, সমাপনী রেফ্রিজারেটর। সমাপনী রেফ্রিজারেটর কয়টা আছে বলো তো, 10টি, হলো কত 200টি। তাহলে দেখো এটার নাম হলো বিক্রিত রেফ্রিজারেটরের সংখ্যা। তাহলে আমরা কি পেলাম, আমরা আজকে প্রশ্নে তোমাকে প্রশ্ন করেছিল বিক্রিত রেফ্রিজারেটরের সংখ্যা নির্ণয়। বিক্রিত রেফ্রিজারেটরের সংখ্যার মধ্যে কি আসবে, প্রথম আসবে প্রারম্ভিক রেফ্রিজারেটর যোগ কি চলতি উৎপাদন বা চলতি মানে কি উৎপাদিত রেফ্রিজারেটর একই কথা। তাহলে প্রারম্ভিক এককের সাথে উৎপাদন একক যোগ করবে, সমাপনী একক কী করবে বাদ দেবে। প্রারম্ভিক এককের সাথে উৎপাদন একক যোগ করবে এবং সমাপনী একক কী করবে বাদ দিবে। প্রারম্ভিক রেফ্রিজারেটর আজকের আছে কত 20টা, এর সাথে চলতি বছরে যে উৎপাদন আছে, চলতি বছর উৎপাদন আছে 190টা, তার 190টা যোগ করলে হয় কত 210টা, যেটার নাম হলো বিক্রয়যোগ্য রেফ্রিজারেটর। এখান থেকে বাদ দিবে কি সমাপনী রেফ্রিজারেটর। সমাপনী বছরের শেষে যেটা রয়ে গেছে, বছরের শেষে অবিকৃত অবস্থা আছে কত 10টা, এই 10টা বাদ দিয়ে দাও, তো 10টা বাদ দিয়ে দিলে হবে কটা 200টা। কোনো সমস্যা আছে, তোমরা একটু তুলে নেবে। তাহলে আমরা কি পেলাম, আমাদের প্রশ্ন ছিল বিক্রিত রেফ্রিজারেটরের সংখ্যা নির্ণয় করো। বিক্রিত রেফ্রিজারেটরের সংখ্যা, আমাদের সূত্রটা কী ছিল, বিক্রয় এককের সূত্র কি, প্রারম্ভিক একক যোগ উৎপাদন একক মাইনাস সমাপনী একক। প্রারম্ভিক একক যোগ উৎপাদন একক মাইনাস সমাপনী একক। প্রারম্ভিক একক ছিল কত 20টা, যোগ উৎপাদন একক কয়টা ছিল 190টা, মাইনাস সমাপনী একক ছিল কয়টা 10টা। তাহলে আমরা সেটা এককটা লিখে দিচ্ছি, এখানে লিখছি প্রারম্ভিক রেফ্রিজারেটর যোগ উৎপাদন রেফ্রিজারেটর বা চলতি উৎপাদন মাইনাস সমাপনী রেফ্রিজারেটর। তাহলে উত্তর পাওয়া যাবে কয়টা 200টা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের হাতে বা তোলাও শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাচ্ছি। খ নাম্বারের প্রশ্ন আছে উৎপাদন ব্যয় নির্ণয় করো। এটা তো তোমরা পারোই তাই না, উৎপাদন ব্যয় নির্ণয় করো। খ নাম্বার প্রশ্নে যাচ্ছি। একটু দেখো খ নাম্বার প্রশ্ন, সমস্যা 10-এর খ কি লেখা আছে, নিধি রেফ্রিজারেটর, নিধি রেফ্রিজারেটর উৎপাদন ব্যয় হিসাব বা উৎপাদন ব্যয় হিসাব না, উৎপাদন ব্যয় বিবরণী, সরি উৎপাদন ব্যয় বিবরণী, হিসাব না বিবরণী। 2011 সালের 31শে জানুয়ারি তারিখের জন্য, 2011 সালের 31শে জানুয়ারি তারিখের জন্য তোমরা তো এটা পারার কথা। দেখি কেউ কিছু কমেন্ট বক্সে লিখছো কিনা। যাই হোক, তাহলে আমরা এখানে কি পেয়েছি, উৎপাদন ব্যয় বিবরণী 2011 সালের 31শে জানুয়ারির জন্য। তাহলে এখন তাহলে দেখো তো আমাদের যে আমরা লাগবো ব্যয়ের উপাদান টাকা টাকা, তাই না, ব্যয়ের উপাদান টাকা টাকা। কাঁচামাল মজুদ
বা প্রারম্ভিক কাঁচামাল, কাঁচামাল মজুদ যে লেখা আছে, এক তারিখে যে কাঁচামাল মজুদ লেখা আছে, কত টাকা লেখা আছে? 1/1/2011 কত টাকা? 60,000 টাকা। তাহলে কাঁচামাল মজুদ বা প্রারম্ভিক কাঁচামাল মজুদ, প্রারম্ভিক কাঁচামাল মজুদ কয় হাজার টাকা আছে? 60,000 টাকা। সরি, আমরা তাহলে প্রথম কলামে লাগবো, তাই না? এর সাথে কি যোগ হবে মনে আছে? আমাদের কাঁচামাল প্রারম্ভিক মজুদ যে আছে এর সাথে কি যোগ হবে? কাঁচামাল ক্রয় যোগ হবে না? তাহলে কাঁচামাল ক্রয় যোগ হবে কত টাকা? 30 লাখ টাকা। যোগ কাঁচামাল ক্রয়, যোগ হলো কাঁচামাল ক্রয়, 30 লাখ যোগ করো, 30,60,000 টাকা মাইনাস সমাপনী কাঁচামাল, সমাপনী কাঁচামাল দেখো অঙ্কে দেওয়া আছে 31/1/2011 20,000 টাকা। তাহলে আমরা কি পেলাম? কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল। এই সমাপনী কাঁচামাল বাদ দেওয়ার পরে যে উত্তরটা পাওয়া যাবে সেটা বলতে পারবে? কি হবে উত্তরটা? তাহলে উত্তরটা হবে ব্যবহৃত কাঁচামালের ব্যয় 30,80,000 টাকা। ও সমাপনী কাঁচামাল 20,000 টাকা বাদ যাবে, তাই 30,40,000 টাকা। এটার নাম কি বলো তো? ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়, ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তাহলে আমরা কি পেলাম দেখো তো? কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে, এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, স্যার কাঁচামালের প্রারম্ভিক মজুদ কোনটা? এক তারিখে যে কাঁচামালটা থাকে তাকে বলে কাঁচামালের প্রারম্ভিক মজুদ, যোগ কাঁচামাল ক্রয়, এর সাথে কাঁচামাল ক্রয় 30 লাখ যোগ করবে, মাইনাস করবে সমাপনী কাঁচামাল। সমাপনী কাঁচামাল কত আছে? 20,000। তা 20,000 বাদ দিলে হয় কত? 30,40,000 টাকা, যেটার নাম হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ, প্রত্যক্ষ মজুরি যোগ করলে পাওয়া যাবে মুখ্য ব্যয় যোগ প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি কত টাকা আছে? 10 লাখ টাকা। এই 40,40,000 এটার নাম হলো মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে কি করবে মনে আছে তোমাদের? মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করবে, পাওয়া যাবে উৎপাদন ব্যয়। তাহলে আমরা কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ লাগলাম কাঁচামাল ক্রয়, মাইনাস লাগলাম সমাপনী কাঁচামাল, পাওয়া গেছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় যোগ প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ নেই, তাহলে যেটা পাওয়া গেল সেটার নাম কি? মুখ্য ব্যয়। যোগ কি? কারখানার উপরি ব্যয়, যোগ কারখানার উপরি ব্যয়। উপরি ব্যয় যোগ কারখানার উপরি ব্যয় কত টাকা বলো তো? 8 লাখ টাকা। এই 8 লাখ টাকা যোগ করলে 48,40,000 টাকা। তাহলে এটার নাম আসবে কি? উৎপাদন ব্যয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যে অঙ্কটি করেছি সে অঙ্কটি একটু দেখো তোমরা। প্রথম লিখলাম কাঁচামাল মজুদ, কাঁচামাল মজুদ আছে কত? 60,000 টাকা। এর সাথে কাঁচামাল ক্রয় কি করেছি? কাঁচামাল ক্রয় যোগ করেছি। কাঁচামাল ক্রয় যোগ করলে এবং সমাপনী কাঁচামাল বাদ দিলে পাওয়া যাবে কি? ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ, প্রত্যক্ষ মজুরি যোগ করলে পাওয়া যাবে মুখ্য ব্যয়
মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ পাওয়া যাবে কি উৎপাদন ব্যয়। তোমরা একটু তুলে নিবে। প্রিয় শিক্ষার্থী, একটু দেখো যে আমাদের আজকের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটায় খ নম্বরে যে প্রশ্নটা করেছিল সেখানে লেখা ছিল উৎপাদন ব্যয় নির্ণয় করো। এই যে আমাদের প্রারম্ভিক কাঁচামাল 1 তারিখে যে কাঁচামালটা আছে তার সাথে কি করবে কাঁচামাল ক্রয় যোগ করবে, কাঁচামাল ক্রয় যোগ করবে, সমাপনী কাঁচামাল বাদ দিবে, পাওয়া যাবে কি ব্যবহৃত কাঁচামালের ব্যয় যোগ প্রত্যক্ষ মজুরি। আর প্রত্যক্ষ খরচ থাকলে যোগ করবে। আজকের অঙ্কে কি আছে শুধু প্রত্যক্ষ মজুরি আছে। কি আছে প্রত্যক্ষ মজুরি আছে। প্রত্যক্ষ মজুরি থাকলে যোগ করবে, পাওয়া যাবে মুখ্য ব্যয় যোগ কারখানা উপরি ব্যয়, পাওয়া যাবে উৎপাদন ব্যয়। তাহলে আজকের অঙ্কে উৎপাদন ব্যয় কত 48,40,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আরেকবার দেখে নাও আমাদের কি লেখা আছে প্রারম্ভিক কাঁচামাল। তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে স্যার প্রারম্ভিক শব্দটা লেখা নেই। যে কাঁচামাল মজুদের পাশে 1/1/2011 লেখা আছে সেটা হলো প্রারম্ভিক কাঁচামাল। এর সাথে কাঁচামাল ক্রয় যোগ করবে, কাঁচামাল ক্রয়টা যোগ করার পর তারপর একটা কাঁচামাল মজুদ আছে 31/1/2011 এটা বাদ দিবে। 31/1/2011 যেটা ওইটার নাম সমাপনী কাঁচামাল। আর তুমি এই তারিখটা না দিয়ে কাঁচামাল লিখে তারিখটা দিয়ে দিতে পারো, মানে সমাপনী না লিখে কাঁচামাল লিখে তারিখটা দিলেও হবে। তাহলে সমাপনী কাঁচামাল বাদ দেওয়ার পরে যেটা পাওয়া যাবে সেটার নাম হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ, প্রত্যক্ষ মজুরি যোগ করলে পাওয়া যাবে মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ পাওয়া যাবে উৎপাদন ব্যয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের যে অঙ্কটা করাচ্ছি সেটা হলো বইয়ের সমস্যা 10 উৎপাদন ব্যয় বিবরণী, এবং সেটা হলো তোমাদের পাঠ্য বইয়ের 7 কয়ের 68 পৃষ্ঠা। এবং গ নম্বরে একটা প্রশ্ন আছে, গ নম্বর আছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। এখন এই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্রটা তো তোমরা জানো, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ কি উৎপাদন ব্যয় মাইনাস কি তৈরি পণ্যের সমাপনী মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় তোমরা তো জানার কথা, ক্লাসে করানো হয়েছিল। যাই হোক, দেখো গ নম্বরে আছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় কি আছে আমাদের এটা মনে আছে কেমনে করে? তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদের সাথে উৎপাদন ব্যয় যোগ করবে, তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিবে। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। বিবরণ টাকা বিবরণ টাকা। প্রথম আছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। দেখো তো তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ কত দেওয়া আছে? তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 4 লাখ। ওই যে বৃষ্টি 4 লাখ টাকা। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ কত দেওয়া আছে? 4 লাখ। যোগ কি লিখতে বলছি? যোগ উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কত বের করছিলাম? 48,40,000 না? 48,40,000 টাকা। 48,40,000 বলো তো কত হয়? 48, 50, 52,50,000। সরি, 52,40,000। এখান থেকে কি করবে? এখান থেকে তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিবে। আমরা সূত্রটা কি বলেছিলাম? তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদন ব্যয় মাইনাস কি তৈরি পণ্যের সমাপনী মজুদ। তৈরি পণ্যের সমাপনী মজুদ, তৈরি পণ্যের সমাপনী মজুদ। তৈরি পণ্যের সমাপনী মজুদ কীভাবে বের করে?
উৎপাদন ব্যয় বাই উৎপাদন একক গুণ সমাপনী একক। উৎপাদন ব্যয় 48,40,000 বাই উৎপাদন একক গুণ সমাপনী একক। সমাপনী একক কয়টা? 10টি। আমরা সেই যখন জ্ঞানমূলক প্রশ্ন দেখিয়েছিলাম সেই জ্ঞানমূলক প্রশ্নে কিন্তু এই জিনিসটা দেখিয়েছিলাম। আমাদের সূত্রটা ছিল উৎপাদন ব্যয় বাই উৎপাদন একক গুণ সমাপনী একক। উৎপাদন ব্যয় বাই উৎপাদন একক। যারা ক্লাসে অংশগ্রহণ করেছে তারা তোমাদের রোলগুলো একটু লিখে দিবে প্লিজ। 48,40,000 ভাগ হলো 190 গুণ কত? 10। দেখা যাচ্ছে 2,54,736। 2,54,737 লেখো। 2,54,737 এটা বাদ দিয়ে দাও, যা হয়। বাদ দিলে কত হয়? 52,40,000 মাইনাস 2,54,737। 49,85,263। 49,85,263। 49,85,263। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি পেয়েছি? যে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি? তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদের সাথে কি করবে? উৎপাদন ব্যয় যোগ করবে এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিবে। তৈরি পণ্যের সমাপনী মজুদের সূত্র কি? উৎপাদন ব্যয় বাই উৎপাদন একক গুণ সমাপনী একক। উৎপাদন ব্যয় 48,40,000 বাই উৎপাদন একক। উৎপাদন একক হলো 190টি গুণ সমাপনী একক আছে কয়টা? 10টা। তাহলে আমাদের গ নাম্বারে যে প্রশ্নটা করেছিল সেখানে কি পেয়েছি? যে আমাদের নির্ণয় করতে বলছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় যখন নির্ণয় করব সেক্ষেত্রে সূত্রটা কি? তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদের সাথে উৎপাদন ব্যয় যোগ করব, তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিব। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ আছে কত? 4 লাখ টাকা যোগ উৎপাদন ব্যয়। ক্ষয়ে যে উত্তর বের করেছি উৎপাদন ব্যয় 48,40,000 মাইনাস তৈরি পণ্যের সমাপনী মজুদ 2,54,737 টাকা। তাহলে এটা কীভাবে বের করলাম? উৎপাদন ব্যয় বাই উৎপাদন একক গুণ সমাপনী একক। দেখো, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 4 লাখ যোগ হল উৎপাদন ব্যয় 48,40,000 মাইনাস তৈরি পণ্যের সমাপনী মজুদ। উৎপাদন ব্যয় বাই উৎপাদন একক গুণ সমাপনী একক 10। 10-এর টাকা দেওয়া নেই, ওই টাকাটা বের করেছি। তাহলে পাওয়া গেল বিক্রিত পণ্যের ব্যয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এই পর্যন্ত যে কটি অঙ্ক হয়েছে সেগুলো করবে এবং আমরা নেক্সট যখন আমাদের সেকেন্ড ইয়ারে আবার ক্লাস হবে সেই ক্লাসে আমরা বইয়ের সমস্যা 18 নম্বর পৃষ্ঠা নম্বর হলো 7/72 বেবি লিমিটেডের দরপত্রের অঙ্কটি করাবো এবং তোমরা বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবে। কোনো সমস্যা থাকলে আমাকে মেসেঞ্জারে অথবা কি ফোন করে জেনে নিবে। তাহলে বাসায় পড়াশোনা করবে। ভালো থেকো সবাই। আশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি।